তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো গোর্খা রেজিমেন্টের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের এখানে পোস্টের নেমগুলি বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে ক্যান্টিন ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টেন্ট। এরপর স্টোর কিপার, তারপর এখানে অ্যাকাউন্ট ক্লার্ক, বিলিং ক্লার্ক। এরপর নিচে বলা হয়েছে 7 নম্বর পোস্ট হেল্পার অবলিক সাপাইবালা। তো তোমাদের কিন্তু এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে বেতন রাখা হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স কি চাওয়া হয়েছে, সমস্ত ডিটেলস আলোচনা করব। আর সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের কিন্তু 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু শুধুমাত্র বলাই হয় যে 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের এখানে রিপোর্ট ভালো থাকে তো তোমাদের কিন্তু এখানে পার্মানেন্টভাবে নিয়োগ করা হবে। এবং যাদের এখানে রিপোর্ট খারাপ রয়েছে কিংবা সার্ভিস যাদের এখানে ভালো, তোমরা যারা সার্ভিস দেবে না কিংবা রিপোর্ট যাদের খারাপ রয়েছে, তো 11 মাসের পর তোমাদের কিন্তু এখানে বের করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, শুধুমাত্র যে বলা হয়েছে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে। তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যদি রিপোর্ট খারাপ থাকে তো তোমাদের কিন্তু 11 মাসের পর বের করে দেওয়া হবে। এবং যাদের রিপোর্ট ভালো রয়েছে তো তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্টভাবে অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু তোমাদের সেখানে রেখে দেওয়া হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব। তো তোমরা এখানে দেখে নাও কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের আমি আর একটি এখানে ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তো দেখো এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 25/2/2026 থেকে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 10/3/2026, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এক্সামের ডেট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের ইমেলের মাধ্যমে। তো তোমরা যখন আবেদন করবে ইমেল যে অ্যাড্রেস দেবে তো তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে জানানো হবে যে তোমাদের এক্সাম কবে নেওয়া হবে। এক্সাম অর্থাৎ তোমাদের কিন্তু যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু তোমাদের কবে নেওয়া হবে তার ডিটেলস কিন্তু তোমাদের পরে কিন্তু SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম কিন্তু মাপ রাখা হয়েছে। এরপর দেখো এজ লিমিট। তো আবেদন করার জন্য মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর। এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 35 বছর। এবং তোমরা যারা হেল্পার পোস্টে আবেদন করবে তো হেল্পার পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম বয়স 25 বছর। এবং স্টোর কিপারের ক্ষেত্রে বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো হেল্পার পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। তো যে কোনো বোর্ড থেকে যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু হেল্পার পোস্টে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো 2য় নম্বর পোস্ট বলা হয়েছে বিলিং ক্লার্ক। তো তোমরা যারা বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এখানে অ্যাকাউন্টেন্ট। তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে বিকম করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, প্লাস তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এবং বয়স বলা হয়েছে 18 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমরা যারা স্টোর কিপার এই পোস্টে আবেদন করবে, এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এই দুইটি পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান তোমাদের সেম চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের লাস্ট পোস্ট বলা হয়েছে ক্যান্টিন ম্যানেজার। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে রিটায়ার্ড আর্মি, এয়ারফোর্স, নেভি অফিসার। তো তোমরা কিন্তু এখানে ফ্রেশাররা আবেদন করতে পারবে না এই পোস্টে। তো যারা এখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স কিংবা ইন্ডিয়ান নেভির যারা রিটায়ার্ড অফিসার রয়েছে তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেহেতু এখানে ক্যান্টিন ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্যান্টিনের যে দেখাশোনা করার যে ম্যানেজার রয়েছে ক্যান্টিন ম্যানেজার, সেই ক্যান্টিন ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো
যারা এখানে রিটায়ার্ড অফিসার রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। বয়স কিন্তু এখানে 18 থেকে 62 বছর বয়স কিন্তু চাওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি স্ক্রুটনি করা হবে, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ পাস করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম, তারপর ফাইনালি যে তোমাদের জয়নিং লেটার সেটি কিন্তু পাঠানো হবে। কোনো রকম কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, তারপর 2 কপি তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো পাঠাতে হবে। তারপর এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে পাঠাবে। এরপর অল ডকুমেন্টগুলি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানোর অ্যাড্রেস বলা হয়েছে। তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে দি গোর্খা রিক্রুটিং ডিপোট, কুন্দ্রাঘাট, গোরখপুর। এখানে ব্র্যাকেটে বলা হয়েছে উত্তরপ্রদেশ। এখানে তোমাদের পিন দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে তো কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি পাঠাতে হবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে।